হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে এনবিএস টিজিটি পিজিটির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি যে ভিডিওটা ছেড়েছি একটু মিস্টেক হয়ে গেছে আগের দিনের ভিডিওতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি টিজিটির জায়গায় পিজিটি হয়ে গেছে, পিজিটির জায়গায় টিজিটি হয়ে গেছে, তো আমি ওটা পরে নোটিস করেছি। তো আজকে আমি সেই এক্সাম প্যাটার্নটা আরেকবার তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো আর সিলেবাসটা আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো শুরুতে আরেকবার একটু ক্যালেন্ডারটা দেখে নি। দেখো নোটিফিকেশন রিলিজ হচ্ছে কবে, 15ই জুলাই থেকে, এবং অ্যাপ্লিকেশন ডেট দেখো 15ই জুলাই টু 15ই আগস্ট, ঠিক আছে। এক মাস থাকছে। রিটেন এক্সাম হবে 30 সেপ্টেম্বর, ডিসপ্লে অফ মেরিট লিস্ট 31 অক্টোবর, স্কিল টেস্ট যদি কোনো স্কিল টেস্ট থাকে, যদি ইন্টারভিউ থাকে, যদি ডকুমেন্ট ভেরিফিকেশন, সেগুলো সব কি 30শে নভেম্বরের মধ্যে হবে। ফাইনাল মেরিট লিস্ট হবে 31 ডিসেম্বর, আর হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার জানুয়ারি। আর যারা হেডকোয়ার্টার রিজিয়নাল সেকশনে রয়েছে আর স্কুলগুলোতে যে রিক্রুটমেন্ট, সেটা মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার একটু এক্সাম প্যাটার্নটা দেখো। এটা হলো পিজিটি, ঠিক আছে। পিজিটির এক্সাম প্যাটার্নটা দেখো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10, রিজনিং থেকে থাকবে 20, নলেজ অফ আইসিটি থেকে থাকবে 10, টিচিং অ্যাপটিটিউড থেকে 10, সাবজেক্ট কনসার্ন অ্যান্ড ইটস পেডাগজি থেকে থাকবে 80, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে ইংলিশ আর হিন্দি থেকে থাকবে 10, 10, 20। আমি এখানে টিজিটিটা লিখে ফেলেছিলাম, দিয়ে বলার সময় ওটাই বলে দিয়েছিলাম। তো ওখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু টিজিটিতে হবে, ওটা পিজিটিতে হবে না। আমি কমেন্ট সেকশনে আমি পিনও করে দিয়েছি কমেন্টটা। যারা দেখোনি তারা এই ভিডিও দেখে একটু সংশোধন করে নিও। যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে ভাবছো, তাদের কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি হলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, টিজিটি দেখো। টিজিটিতে দেখো, আচ্ছা, প্রতিটা কোশ্চেন 1 মার্কস থাকবে এবং নেগেটিভ মার্কিং 1/4। পিজিটিতে দেখো কি কি আছে। জেনারেল অ্যাওয়ারনেস 10, রিজনিং 10, কম্পিউটার নলেজ 10, দেন আসছে টিচিং অ্যাপটিটিউড, এখান থেকেও থাকবে 10, সাবজেক্ট কনসার্ন থেকে 80, আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে দেখো ইংলিশ থেকে 10, হিন্দি থেকে 10, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে 10। তাহলে টিজিটিতে থাকছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, পিজিটিতে কিন্তু ওটা থাকছে না। আচ্ছা, এবার একটু সিলেবাসটা দেখবো। আজকে আমি তোমাদের সঙ্গে বায়োলজি এবং পিজিটির বায়োলজি আর টিজিটির সায়েন্সের সিলেবাসটা আলোচনা করব। যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের সিলেবাস দরকার হয়, তোমরা আমাকে একটু কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেই সিলেবাসগুলো আলোচনা করে দেবো। অ্যাকচুয়ালি সিলেবাসগুলো এত বড়, এত হিউজ, একটা ভিডিওর মধ্যে সমস্ত সিলেবাস আলোচনা করা সম্ভব না। যেহেতু আমার সাবজেক্ট বায়োলজি, আমি বায়োলজিটা আলোচনা করছি। যদি কারো মনে হয় ম্যাম ম্যাথের সিলেবাস দিন, ম্যাম সোশ্যাল সায়েন্সের সিলেবাস দিন, ম্যাম কেমিস্ট্রির সিলেবাস দিন, তোমরা আমাকে একটু ইনফর্ম করবে, কমেন্ট করবে, আমি ওগুলোর সিলেবাসও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো দেখো, এটা হলো এনবিএস পিজিটি সিলেবাস বায়োলজি। কি কি রয়েছে? প্রথমে রয়েছে দেখো ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে। ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড দেখো, ট্যাক্সোনমিক এইড, 5 কিংডম ক্লাসিফিকেশন। আমি পুরো ডিটেলসে বলছি না, কারণ প্রচুর বড় সিলেবাসটা, আমি জাস্ট একটু টাচ করে বেরিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। 5 কিংডম ক্লাসিফিকেশন, তারপরে দেখো প্রোটোজোয়া, অ্যালগি, ফাঙ্গি, এগুলো রয়েছে। এই যে দেখো জুলজিক্যাল পার্ক, হার্বেরিয়া, বোটানিক্যাল গার্ডেন, এই টপিকগুলো কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট আসছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। দেখো মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম, রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ইনফ্লোরেসেন্স, ফ্রুট, সিড, টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, এগুলো রয়েছে। তারপরে যে অ্যানিলিডা, ইনসেক্টা, অ্যাম্ফিবিয়ান, এগুলো সমস্তটা কিন্তু রয়েছে। এটা কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন। দেখো মাইটোসিস, মিওসিস, সেল ডেথ, সেল ডিভিশন, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, একটু দেখে না। এই সমস্তগুলো রয়েছে হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। দেন আসছে দেখো প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে দেখো কি কি রয়েছে। ওয়াটার রিলেশন, প্রপার্টিজ অফ ওয়াটার, ওয়াটার ইন টিস্যুজ অ্যান্ড সেল, ট্রান্সপোর্টেশন, তারপরে ফুড নিউট্রিয়েন্টস, গ্যাসেস, তারপরে দেখো সেলুলার মেটাবলিজম, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, হরমোনাল রেগুলেশন, ট্রান্সপোর্ট অ্যান্ড ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া, লিপিড মেটাবলিজম, ফটোসিনথেসিস, বেসিক প্রিন্সিপাল অফ লাইট অ্যাবজর্পশন, এক্সাইটেশন, এনার্জি, এগুলো সমস্ত রয়েছে হলো প্ল্যান্ট ফিজিওলজিতে। দেন আরো আছে দেখো C2, C3, C4, CAM, তারপর হলো প্ল্যান্ট প্রোডাক্টিভিটি, তারপরে দেখো গ্রোথ, ডিফারেন্সিয়েশন, ফিজিওলজিক্যাল এফেক্টস অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন অফ প্ল্যান্ট গ্রোথ হরমোন, ফ্লাওয়ারিং, এগুলো সমস্ত রয়েছে। দেন আসছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজির মধ্যে দেখো কি কি রয়েছে। মরফোলজি, অ্যানাটমি, হিস্টোলজি, ফিজিওলজি,
control and disorder of digestion, respiration, body fluid and circulation, excretion, skeletal system, muscle, nervous, physiology of high altitude, এগুলো রয়েছে হিউম্যান ফিজিওলজি। সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে দেখো প্ল্যান্ট অ্যানিমাল দুটোই পড়ছে। দেখো প্ল্যান্টের মধ্যে রয়েছে, এটা প্ল্যান্ট, এই যে এখানে। তারপরে দেখো এখানে রয়েছে হলো এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি। হিউম্যান রিপ্রোডাকশনটাও কিন্তু এখানে রয়েছে। হিউম্যান রিপ্রোডাকশন, মেমারি গ্ল্যান্ড, ল্যাকটেশন, ইনফ্যান্ট মেমারি গ্ল্যান্ড, ঠিক আছে। তারপরে দেখো এমব্রায়োনিক গোনাড, জেনিটাল ডাক্ট, হরমোনাল বেসিস অফ সেক্স ডিফারেন্সিয়েশন, এগুলো সমস্তটা রয়েছে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি একটু সাইড হয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। প্রচুর, এত নাম পরপর বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, ইনফার্টিলিটি, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, ড্রাগস, অ্যালকোহল, জিআইএফটি, আইইউটি, জেডআইএফটি, টিইটি, এমব্রায়োর কালচার, এগুলো রয়েছে। নেক্সট আসছে জেনেটিক্স। জেনেটিক্সে দেখো কি কি রয়েছে, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, মেন্ডেলিয়ান জেনেটিক্স। তারপরে দেখো এদিকে রয়েছে inheritance of 1 gene, 2 gene, post Mendelian inheritance, recombination frequency, chromosomal theory। দেখে নাও জেনেটিক্সে chromosome bending, restriction enzyme, human behavior, misuse genetics, transduction, conjugation, bacteriophages, origin and evolution of man। আচ্ছা, নেক্সট আসছে বায়োলজি অফ হিউম্যান ওয়েলফেয়ার। দেখো হেলথ অ্যান্ড ডিজিজ, এখানে ডিজিজগুলো রয়েছে, টাইপস অফ ডিজিজ, কমন ডিজিজ ইন হিউম্যানস, ইমিউনোলজি, ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনোলজি, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন, organization and structure of lymphoid organs, cells of immune system and their differentiation, lymphocyte traffic, nature of immune response, structure and functions of antibodies, ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো রয়েছে। দেখো অ্যালার্জি, তারপর দেখো প্রিভেনশন, হ্যাঁ, ইল এফেক্ট প্রিভেনশন, এগুলো সমস্তটা রয়েছে। টিস্যু কালচারিং। দেন আসছে দেখো সোমাটিক হাইব্রিডাইজেশন, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, টেকনোলজি অ্যাসোসিয়েটেড and use of microbes in household industries, medicine, bioactive molecule, sewage, এগুলো সমস্তটা রয়েছে। দেন রয়েছে হলো প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি। প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজির মধ্যে কি কি রয়েছে একটু দেখে নাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টুলস, টেকনোলজি, ডিএনএ ভ্যাকসিন, এডিবল ভ্যাকসিন, অ্যাপ্লিকেশন অফ এগ্রিকালচার, জিএমও, এগুলো সমস্তটা রয়েছে। দেন আসছে ইকোলজি। ইকোলজিতে দেখো অর্গানিজমস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, ডিস্ট্রিবিউশন অফ বায়োমস, টাইপস অফ পলিউশন, দেখে নাও ইকোলজি, ইকোলজি সিলেবাস। তো এই যে সিলেবাসটা বললাম এটা হলো পিজিটির জন্য। এবার আসছে টিজিটি। টিজিটিতে দেখো তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটোই কিন্তু পড়তে হবে। রয়েছে দেখো এফেক্ট অফ কারেন্ট, দেন রয়েছে লাইট, সোর্সেস অফ এনার্জি, মোশন, ফোর্স অ্যান্ড নিউটনস ল, গ্র্যাভিটেশন, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, মানে কার্যক্ষমতা, শক্তি যেটা আমরা বাংলায় বলে থাকি, ফ্লোটেশন, দেন আসছে সাউন্ড, ম্যাটার, স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, কেমিক্যাল সাবস্টেন্সেস, কেমিক্যাল রিয়াকশন, মেটাল অ্যান্ড নন মেটাল, কার্বন কম্পাউন্ড, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই কিন্তু পড়তে হচ্ছে কার্বন কম্পাউন্ড। দেন আসছে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ম্যানমেড ম্যাটেরিয়াল। এবারে এখান থেকে স্টার্ট হচ্ছে তোমাদের বায়োলজির পার্ট। দেখো কি কি রয়েছে, লাইফ প্রসেস, ঠিক আছে, হোয়াট ইজ লাইফ প্রসেস, নিড ফর নিউট্রিশন, ডিফারেন্ট মোডস অফ নিউট্রিশন ইন অ্যানিমালস, হোয়াট ইজ ফটোসিনথেসিস, ভেরিয়াস স্টেপস অফ হলোজোইক নিউট্রিশন, এয়ারোবিক অ্যান্ড অ্যানারোবিক respiration, transportation in human being, transportation in plants, transportation in animal, excretion in animal, including human being, excretion in plant. Then আসছে control and coordination এর মধ্যে দেখো animals, nervous system রয়েছে, basic unit of nervous system in animal, reflex action, human brain, coordination in plant, geotropism, positive, negative, hormones in animal, endocrine and exocrine gland. Reproduction এর মধ্যে দেখো importance of variation, mode of reproduction used by single organism, sexual reproduction in plants and animals, reproduction in human beings, what happens when egg is not fertilized, mode of avoiding pregnancy, family planning। এখানে যে পয়েন্টগুলো দেখছো না
পয়েন্টগুলো এমনভাবে দেওয়া এনসিইআরটি ফলো করে কিন্তু পয়েন্টগুলো দেওয়া, ঠিক আছে। নর্মাল আমরা যেভাবে পড়ে থাকি আর কি, ধরো মেনস্ট্রুয়েশন, মেনোপজ এগুলো পড়ে থাকি, তো এখানে ঠিক এমনভাবে দেওয়া পয়েন্টগুলো, প্রত্যেকটা এনসিইআরটি ফলো করে কিন্তু পয়েন্টগুলো দেওয়া। হেরিডিটি অ্যান্ড এভলিউশন, দেখো হোয়াট ইজ হেরিডিটি, মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স হবে, এটা মেডালস হয়ে গেছে। What is sex determined evolution and classification, acquired and inherited triad, homologous analogous organ, what is fossil, human evolution. Then আসছে human eye and colorful world, structure of eye, defects of eye and their correction, natural resources, fundamental unit of light, what is living organism made of. Then আসছে tissue, দেখো define tissue, types of plant tissue and animal tissue. Plant tissue সবকটা পড়ে, মেরিস্টেমেটিক, পার্মানেন্ট, অ্যানিমাল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, ঠিক আছে না, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু, এগুলো সমস্তটা পড়তে হবে টিস্যুর মধ্যে। ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড, দেখো বেসিক্স অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ এভলিউশন, হায়ারার্কি ক্লাসিফিকেশন, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, নোমেনক্লেচার। দেন আসছে why do we fall ill, কেন আমরা অসুস্থ হই, ঠিক আছে, তার মানে হেলথ অ্যান্ড ডিজিজের চ্যাপ্টার, health and its failure, disease and their causes, types of disease, infectious, non-infectious, prevention of disease. Then আসছে সামুনিসেশন। ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে দেখো our environment, atmosphere, role of atmosphere, climate control, wind, rain, environment, pollution, global warming, ঠিক আছে, formation of ozone. Then আসছে water pollution, drinking water, solid pollution, কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, এগুলো আসছে। ব্রিথ অফ লাইফ, এয়ার, এয়ার পলিউশন, ওয়াটার, এ ওয়ান্ডারফুল লিকুইড, ওয়াটার পলিউশন, বায়োকেমিক্যাল সাইকেল, নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, দ্য গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা হোয়াট ইজ ওজোন লেয়ার, এগুলো সমস্তটা আসছে। দেন আসছে ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্সেস, ইমপ্রুভমেন্ট ইন ক্রপ ফিল্ড, অ্যানিমাল হাজবেন্ডারি, নিড অফ ইন্টারক্রপিং, ক্রস ব্রিডিং। এই সমস্তটা হলো তোমাদের টিজিটি এর সিলেবাস, তার মধ্যে আমি বায়োলজিটা একটু ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে। তো এই সিলেবাস ধরে কিন্তু পড়া শুরু করো যারা এটার প্রিপারেশন নেবে ভাবছো। আর হিন্দি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যারা মোটামুটি একটু হিন্দি জানো, হিন্দি গ্রামাটিক্যাল পার্টগুলো একটু তোমাদের শিখতে হবে, তাহলে মোটামুটি আশা করছি পেরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কোয়ারি থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর সিলেবাস, এক্সাম প্যাটার্নটা কিন্তু সবাই একটু খেয়াল করে নিও, ঠিক আছে, এক্সাম প্যাটার্নটা কিন্তু একটু খেয়াল করে নিও, টিজিটি এবং পিজিটি এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।